কসবা ল কলেজে গণধর্ষণ মামলায় চার্জশিট। 58 দিনের মাথায় আলিপুর কোর্টে চার্জশিট পেশ করল পুলিশ। প্রাক্তন টিএমসিপি নেতা, কলেজের অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্র সহ 4 জনের নামে চার্জশিট। চার্জশিটে নাম প্রমিত মুখোপাধ্যায়, জেব আহমেদ, পিনাকি বন্দ্যোপাধ্যায়। 58 দিনের মাথায় 650 পাতার চার্জশিট পেশ করল পুলিশ। কসবা গণধর্ষণ মামলাতে 58 দিনের মাথায় অবশেষে কলকাতা পুলিশের তরফে চার্জশিট দাখিল করা হলো আলিপুর আদালতে। দেখা যাচ্ছে তদন্তকারী যারা অফিসাররা রয়েছেন তারা চার্জশিট দাখিল করার পরে এই মুহূর্তে আদালত থেকে তারা কিন্তু বেরিয়ে যাচ্ছেন। 650 পাতার এই চার্জশিটে 80 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। 4 জনের বিরুদ্ধে কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কিন্তু চার্জশিট আনা হয়েছে, যেখানে মনোজিৎ মিশ্রা, প্রমিত মুখোপাধ্যায়, জেব আহমেদ এবং নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায় ছিল। সব মিলিয়ে আজকে এই 80 জনের সাক্ষ্য সহ 650 পাতার চার্জশিট কিন্তু দাখিল করা হলো আলিপুর আদালতে। ক্যামেরা অতনুকুণ্ডুর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। 57 দিন পর আজকে 58 ডে। আজকে আমরা ওই 4 জন, যে 4 জন আমরা প্রথমে নিয়ে এসেছিলাম তাদের 4 জনের এগেইনস্টে আমরা চার্জশিট দিয়েছি। লার্নেড কোর্ট কগনিয়েন্স নিয়েছেন এবং কপি সাপ্লাইয়ের জন্য ডেট ফিক্স করেছেন। কবে ডেট হয়েছে? 4 সেপ্টেম্বর চেক করে বলছি। কাস্টাডিতে রেখে ট্রায়ালের প্রেয়ারে দেওয়া সেই রেসপেক্টে আমরা প্রথম দিনও বলেছিলাম যে সিরিয়াস অ্যালিগেশন আছে, আমাদের কেস ফুলপ্রুফ কেস, আমরা কাস্টাডি ট্রায়ালের জন্য প্রেয়ার করব। আমাদের এভিডেন্স সব আমাদের ফেভারেই আছে। কি প্রাইম অ্যাকিউজড হিসেবে দেখানো হয়েছে? সবাই আছে, সবাই একসাথেই আছে, ইনভলভমেন্ট সবারই পেয়েছি আমরা। ফের শাসকের পুলিশ শাসন। এবার মুর্শিদাবাদের ফরাক্কায় ট্রাফিক পুলিশকে মারধরের অভিযোগে গ্রেপ্তার তৃণমূলের উপপ্রধান। ট্রাফিক পুলিশকে ঘুষি মারার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। শুক্রবার বিকেলে তৃণমূল নেতার পাট বোঝাই মোটর ভ্যান আটকায় পুলিশ। তার জেরে ট্রাফিক পুলিশকে মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। যে চালা এই মেন রোড এনে চলবে না, তো আমরা একটা ফর্ম আছে, ওটা লিখে নাম ঠিকানা লিখে অ্যাড্রেস লিখে ছেড়ে দেওয়া হয়। তো ওনাকে বলা হয়েছিল আপনি এটা করে দিন, বলছে আমি করবো না। উনি ফোন করলেন, উনি কে বলতে ওটাকার সদস্য আমি জানতামও না। ফোন করেছে, উনি এসে উল্টো পাল্টা এসেই আমার উপরে চড়াও হলো। এখন ওনাকে থানায় নিয়ে আসা হয়েছে। অন্যদিকে ধূপগুড়ির ডাউকিমারি পুলিশ ফাঁড়িতে ঢুকে দাদাগিরি, ওসিকে হুমকি, মারধরের চেষ্টার অভিযোগ। গ্রেপ্তার করা হয়েছে 6 জনকে। প্রতিবেশীর সঙ্গে জমি বিবাদ, বাড়িতে আদালতের সমন। কি কারণে আদালতের সমন জানতে ফাঁড়িতে যান কয়েকজন। ফাঁড়িতে পুলিশের সঙ্গে বচসা, ওসিকে মারধরের চেষ্টার অভিযোগ। পুলিশের বিরুদ্ধে পাল্টা মারধরের অভিযোগ ধৃতদের। একদিকে আপনাদের সামনে তুলে ধরছি ধূপগুড়ির ছবি, যেখানে ডাউকিমারিতে পুলিশ ফাঁড়িতে ঢুকে দাদাগিরি, ওসিকে হুমকি, মারধরের চেষ্টার অভিযোগ। এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশ 6 জনকে গ্রেপ্তার করেছে। অন্যদিকে মুর্শিদাবাদের ফরাক্কায় ট্রাফিক পুলিশকে মারধরে গ্রেপ্তার তৃণমূলের উপপ্রধান।